সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা অনুশীলন 9.1-এর 3 নাম্বার লেকচার নিয়ে আসলাম। প্রথম দুইটা ক্লাসে আমরা বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করছি, আপনার সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রথম দুইটা ক্লাসে, বেসিক সূত্রগুলো নিয়ে। তো আজকে আমরা অনুশীলনের 2 নম্বর ম্যাথটা দেখব। এখানে বলা হয়েছে sin a সমান যদি 3/4 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমাদের sin a সমান যদি 3/4 হয় তাহলে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ cos a tan a sec a cosec a এগুলো বের করতে বলছে। তাহলে দেখেন sin a সমান যদি 3/4 হয়, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এখানে আমরা যদি a b c তিনটা ত্রিভুজ ধরি, তাহলে দেখেন আমরা জানি কি sin a সমান হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে 3টা হলো লম্ব আর 4টা হলো অতিভুজ। অর্থাৎ আমরা জানি sin a সমান লম্ব বাই অতিভুজ, তার মানে 3টা আমাদের লম্বের জায়গায় বসাতে হবে, অতিভুজটা আমাদেরকে 4 এর জায়গায় বসাতে হবে। তাহলে ধরেন আমরা যদি b কোণটাকে সমকোণ ধরি, তাহলে এখানে অতিভুজ হলো 4, তারপর আপনার এটা হলো আমাদের কোণ, কারণ আমাদের কোণ a বলে দিয়েছে, তার মানে আমাদের এটাই হলো মূল কোণ। অর্থাৎ আমাদের এখন ত্রিভুজ লম্ব বসাতে হবে, তার মানে এটার বিপরীত বাহুটাই হলো লম্ব। তাহলে দেখেন আমরা sin θ থেকে আমরা লম্ব আর অতিভুজ দুইটা পাইছি, কিন্তু আমাদের ভূমিটা বের করতে হবে। তাহলে ভূমি বের করবো আমরা কি অনুসারে? পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্রটা কি, আপনার এসি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ মানে এসি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি হলো এবি প্লাস লম্ব হলো বিসি। দেখেন এটা হলো অতিভুজের সূত্র, সরি পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমাদের এখানে বের করতে হবে কিসের মান? এবি এর মান। তাহলে এবি স্কয়ার সমান বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, না সরি, এবি স্কয়ার সমান হবে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে দেখেন আমাদের এসির মান কত দেওয়া আছে? 4 স্কয়ার মাইনাস বিসির মান দেওয়া আছে 3 স্কয়ার। তাহলে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে হলো 16 মাইনাস 9, অর্থাৎ 16 থেকে 9 বিয়োগ গেলে আমাদের হয় 7। তাহলে আমরা 7 লিখছি। তাহলে দেখেন এবি স্কয়ার এর মান হলো 7, আমাদের বের করতে হবে এবি এর মান। তাহলে সুতরাং এবি সমান হবে √7। আমরা যদি বর্গ করে কাটাকাটি করি তাহলে এবি সমান √7। তাহলে আমাদের এবি এর মান পাইছি আমরা √7। তাহলে আমাদের অতিভুজ, লম্ব, ভূমি তিনটাই বের করে ফেলছি। এবার দেখেন আমি এটা মুছে দিচ্ছি, আশা করি আপনারা লিখছেন। তাহলে আমাদের এটার কাজ যখন শেষ হয়েছে, এখন আমরা দেখেন একদম শর্টকাটে সবকিছু বের করব। তাহলে আমরা এখানে আছে sin a সমান, এটা তো বের করতে হবে না যেহেতু সরাসরি দেওয়া আছে, sin a সমান 3/4। তাহলে আমরা জানি কি sin এর বিপরীত কি? cosec a। তাহলে cosec a সমান কি? জাস্ট উল্টাই দিব, cosec a সমান হলো 4/3। তাহলে আমাদের cosec এর মান হলো এটা। তারপর দেখেন আমরা যদি cos এটা বের করি, তাহলে আমরা cos এর সূত্র কি পড়াইছিলাম? cos এর সমান হলো আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে ভূমি কোনটা? এটা যদি অ্যাঙ্গেল হয় এটা হলো বিপরীত বাহু, এটা যদি অ্যাঙ্গেল হয় এটা হলো বিপরীত বাহু। তাহলে এটা যদি সমকোণ হয় এটার অপোজিটটা হলো অতিভুজ, তার মানে আমাদের ভূমি হলো 7 অর্থাৎ এবি। তাহলে আমরা দেখেন এবি লিখছি, তারপর অতিভুজ হলো কোনটা? এসি। তাহলে এখানে এবির মান আমাদের দেওয়া আছে, আমরা বের করছি 7, এসির মান 4। তাহলে দেখেন আমরা cos এর মানটাও পেয়ে গেছি। এরপর আমরা বের করব, না সরি এটা তো 7 না, এটা আমরা √7 বের করছি। দেখেন √7/4। তাহলে cos এর মানও আমাদের বের হয়ে গেছে। তাহলে আমরা জানি কি cos এর উল্টাটা হলো sec a। তাহলে দেখেন sec এর মান হবে sec a সমান, জাস্ট উল্টে দিব, 4টাও পড়ে যাবে, √7টা নিচে আসবে। তাহলে আমাদের sin a, cosec a, cos a, sec a চারটা বের করে ফেলছি। এবার দেখেন আমরা যদি tan থিটাটা বের করি, tan থিটা সমান, tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এখানে লম্ব কোনটা? অ্যাঙ্গেলের ঠিক বিপরীত বাহুটাই হলো লম্ব অর্থাৎ বিসি। তারপর হলো লম্ব বাই ভূমি, ভূমি কোনটা? এটা যদি বিপরীত বাহু হয় এটাই হলো আমাদের সন্নিহিত বাহু বা ভূমি অর্থাৎ এবি। তাহলে দেখেন বিসি সমান আমরা জানি 3, এবি এর মান হলো √7। তাহলে আমাদের tan থিটার মানও বের হয়ে গেছে। তাহলে tan থিটার ঠিক উল্টাটা হলো cos থিটা অর্থাৎ cot a। এখানে থিটা মানে তো a। তাহলে cot a সমান আমরা কত লিখতে পারি? জাস্ট উল্টাই দিব, √7টা উপরে উঠবে, আপনার 3টা নিচে আসবে।
তাহলে দেখেন আমাদের জাস্ট একটা দিছে, আমরা অনুরূপভাবে আর 5টা বের করে ফেলছি। 5টা বের করেছি বললে ভুল হবে, আমরা জাস্ট কসে আর টেনে এই দুইটাই বের করছি, আর বাকি দুইটা তো জাস্ট উল্টে দিছি। তাহলে দেখেন একদম ইজি ম্যাথগুলা। আমরা প্রথমে সাইন এ সমান 3/4, এখানে 3টা হলো আমাদের লম্ব, তারপর 4টা হলো অতিভুজ। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকছি এবিসি, একটা সমকোণী ত্রিভুজ ধরছি। এখানে এটা আমাদের অ্যাঙ্গেল এটা বলেছে, তাই এ বরাবরই কোণটা দিলাম। তারপর বি কে আমরা সমকোণী, বিটাকে আমরা সমকোণ ধরছি। তাহলে দেখেন আমি বলছিলাম সমকোণের ঠিক বিপরীত বাহুটাই হলো অতিভুজ, আর অ্যাঙ্গেলের ঠিক বিপরীত বাহুটাই হলো বিপরীত বাহু বা লম্ব। তাহলে এটা হলো আমাদের সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে আমাদের এই দুইটা দেওয়া আছে, আমাদের এবি বের করতে হয়েছে, আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে এবির মানটা বের করছি। তারপর সাইন এ সমান 3/4 হলে কোসেক এ সমান জাস্ট উল্টে দিয়েছি 4/3। তারপর কস এ সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের ভূমি হলো √7, অতিভুজ হলো 4। সেম ভাবে সব করছি, আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারছেন। তাহলে আমরা এখন 3 নাম্বার ম্যাথটা নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের 3 নাম্বার ম্যাথে বলা হয়েছে 3 নাম্বারে বলা হয়েছে আমাদেরকে 15 cot a সমান যদি 8 হয়, তাহলে সাইন এ এবং সেক এর মান বের করতে বলছে। অর্থাৎ 15 cot a সমান 8 দেওয়া আছে, আমাদেরকে সাইন এ এবং সেক এর মান বের করতে বলছে। হলে সাইন এ সমান কত, সেক এ সমান কত। অর্থাৎ দেখেন আমাদেরকে একটা মান দেওয়া দিয়ে দিছে প্রশ্নে, আমাদেরকে সাইন এ এন্ড সেক এ বের করতে বলছে। তাহলে দেখেন আপনারা লিখবেন দেওয়া আছে এটা সমান এটা লিখবেন, আমি এখান থেকে লিখতেছি। এখান থেকে যদি আমরা কট এর মানটা বের করি, দেখেন কট এটা থাকবে 8, 15টা আমাদের নিচে চলে আসবে। অর্থাৎ কট এ সমান হলো আমাদের 8/15। তারপর দেখেন, তারপর হলো আমাদের তাহলে কট এর মান যখন বের করছি, এখন বলছে সাইন এ এন্ড সেক এ। তাহলে দেখেন সাইন এ আর সেক এর মান আমরা কিভাবে বের করতে পারবো, যদি আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে যদি ভূমি লম্ব ত্রিভুজ বের করতে পারি, তাহলে সাইন এ এন্ড সেক এ একদম শর্টকাটে বের করতে পারবো। তাহলে দেখেন আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটাকে যদি আমরা সমকোণ ধরি এ বি সি, দেখেন আমাদের কি এখানে কোণ এ ধরতে বলছে, তাহলে আমরা কোণ বরাবর অ্যাঙ্গেলটা নিব। তাহলে এটা হলো আমাদের সমকোণ। তাহলে আমি গত ম্যাথটাতেও বলছি অ্যাঙ্গেলের ঠিক বিপরীত বাহুটাই হবে আমাদের লম্ব, এটার ঠিক বিপরীত বাহুটাই হবে অতিভুজ, তার মানে এটাই হলো আমাদের ভূমি। তাহলে দেখেন আমরা কি জানি, সাইন এ সমান কি, সাইন এ সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। সাইন এ সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে লম্ব কি দেখেন তো, আচ্ছা আমরা তো মানটা বের করে নিই। তাহলে আমাদের কি কট এ সমান 8/15, তাহলে আমরা জানি কি কট এ সমান হলো আপনার ভূমি বাই লম্ব। তাহলে 8টা হলো আমাদের ভূমি আর 15টা হলো লম্ব। যদি tan θ সমান লম্ব বাই ভূমি হয়, তাহলে কট এ সমান ভূমি বাই লম্ব। তাহলে দেখেন এখানে আমাদের ভূমি হলো 8, এটা ভূমি কিভাবে হয়েছে আমি আপনাদের বলছি। তারপর লম্ব হলো 15, অর্থাৎ এটা ঠিক বিপরীত বাহুটা লম্ব, এটা 15। তাহলে আমাদের দেখেন ভূমি আর লম্বের মান দেওয়া আছে, অর্থাৎ আমাদের অতিভুজের মানটা বের করতে হবে। তাহলে অতিভুজের মান আমরা কিভাবে বের করব, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমাদের এবির মান দেওয়া আছে 8 প্লাস 15 স্কয়ার। আমরা যদি একটু ক্যালকুলেটর হিসাব করি, আমি একটু আমার ক্যালকুলেটরটা নিয়ে আসতেছি। তাহলে আপনারা দেখেন আমরা যদি এটাকে হিসাব করি, 8 স্কয়ার যোগ 15 স্কয়ার, 8 স্কয়ার যোগ 15 স্কয়ার। তাহলে 8 স্কয়ার আর 15 স্কয়ার আমাদের মান আসছে 289। 289। তাহলে দেখেন আমাদের এটা বর্গের মান, এসি স্কয়ারের মান আমাদের বের করতে হবে এসির মান। তাহলে এসির মান হবে আমাদের √289। তাহলে √2 289 করে আমরা, তাহলে আসছে 17। অর্থাৎ আমাদের এসির মানটা হবে 17। আশা করি আপনারা কিভাবে বের করছি বুঝতে পারছেন। জাস্ট পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করছি, এসির মান 17 বের হয়েছে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আশা করি আপনারা করতে পারছেন। তাহলে দেখুন এখন যখন আমরা ভূমি লম্ব অতিভুজ সব বের করে ফেলছি, এখন একদম সাইন আর সেক এর মান বের করা একদম ইজি।
তাহলে দেখেন আমাদের সাইন এ সমান লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের এখানে লম্ব কোনটা, অ্যাঙ্গেলের ঠিক বিপরীত বাহুটা হলো লম্ব, অর্থাৎ 15। অতিভুজ কোনটা, কোণের ঠিক সমকোণের ঠিক বিপরীত বাহুটা হলো অতিভুজ, অর্থাৎ 17। তাহলে সাইনের বের করা আছে, অর্থাৎ আমাদের সাইনের মান হলো 15/17। তারপর আমরা বের করব sec এ। দেখেন অনুরূপভাবে আমরা যদি sec এ বের করি, sec a সমান হলো, তাহলে sec a সূত্র কি আমরা কি জানি, cos a হলো আপনার কবরে ভূত আছে, তাইলে cos a সূত্র হলো ভূমি বাই অতিভুজ। তার মানে আমাদের sec a সূত্র হবে ঠিক এর উল্টা, অর্থাৎ অতিভুজ ভাই ভূমি, অতিভুজ ভাই ভূমি। তাহলে আমাদের sec a সমান কি লিখতে পারি, আমাদের অতিভুজ কত আছে সমকোণের বিপরীত বাহু ঠিক 17, তারপর ভূমি কত আমাদের, ভূমি হলো 8, তাহলে 8। তাহলে আমাদের sec এর মান হলো 17/8, আর sin এর মান তো আগে বের করছি। আশা করি আপনারা দুইটা মেথড খুব ভালোভাবে বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে নেক্সট মেথড গুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।